হঠাৎ করে তারপরে আমরা কেন এগুলো হচ্ছে এটা নিয়ে যখন আমরা দেখছি তখন কোনো কোনো জিনিস আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম। ছাত্র সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলেন যে আন্দোলনটি কিন্তু নিরস্ত্র শান্তিপূর্ণ ছিল না, এখানে অস্ত্র এবং ব্যবহার করা হয়েছে এবং মানুষ হত্যা করা হয়েছে এবং নাশকতা করা হয়েছে। আসিফুল ইসলাম নামে একজন বলেছেন টেলিভিশন টক শোতে, পরবর্তীকালে ওটাকে উনি একটু জাস্টিফাই করেছিলেন অন্যভাবে, যেটা কোনোখানেই গ্রহণযোগ্য হয়নি। উনি পরিষ্কার বলেছেন যে আমরা মানুষ হত্যা করি। কেন বলেছেন? ওনাদের কথা হলো তখন দাবি উঠেছে যে আমরা সব লোক ছিলাম একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের পর সরকার গঠন হোক, আমরা তো অন্য কিছু চাইনি। ওনারা বলছেন না, আমরা করেছি এককভাবে কৃতিত্ব আমাদের, এবং আমরা এই কৃতিত্বের কারণে আমরা সবকিছু আমরা যেটা দাবি করি সেটা মানতে হবে। সেই কৃতিত্ব কেন সেটা দেখা দিকে তারা বলছেন জনগণের আন্দোলন সফল হয়নি, আমাদের আন্দোলন সফল, আমরা মানুষ হত্যা করেছি, নাশকতা করেছি এই জন্য। এবং পরবর্তীতে এটাও বলেছেন যে আমরা প্রস্তুত ছিলাম যদি এইভাবে সরকার পতন না হতো তাহলে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতাম না। তার মানে ওরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। এবং এটা বলতে গিয়ে ওনারা বলতে চেয়েছেন এই জন্য যে ওনারা একক কর্তৃত্ব, এই পুরো আন্দোলনের একক কৃতিত্ব এবং তার ফলে অর্জিত যে অর্জন তার একক কর্তৃত্ব তাদের হাতে নিতে চেয়েছিলেন। এবং ওনারা একটি নতুন ধরনের দেশ গঠন করার জন্য সংবিধান থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করার জন্য প্রস্তাব দিয়েছেন। সেটার মধ্যে আমরা যে জিনিসটা দেখে একটু হলেও উৎসুক হলাম এবং কিছুটা হলেও হতাশ হলাম